বৈদ্যদা আজকে অক্ষয় তৃতীয়া, ঠিক আছে। আজকে আপনি দেখছেন কি শুভ উদ্বোধন, প্রাণ প্রতিষ্ঠা যাকে বলা যায়, দীঘা জগন্নাথ ধাম যাকে বলা যাচ্ছে, জগন্নাথ ধাম দীঘায় আজকে প্রাণ প্রতিষ্ঠা আছে। এটা আপনি কীরকম দেখছেন, এখানে কি বলবেন এটা নিয়ে? দেখুন, একটা জগন্নাথ মন্দির করছে দীঘাতে, খুব ভালো জিনিস। মন্দির করতেই পারে যে কোনো জায়গায়, তাই বলে স্বয়ং জগন্নাথ কিন্তু দীঘাতে আসেনি। যেটা কদিন আগেই দেখছিলাম, উদ্বোধনের কদিন আগেই দেখছিলাম, কোথার থেকে একটা সমুদ্রে, দীঘার সমুদ্রে জগন্নাথ ছেড়ে দেওয়া হয়েছে, সেটা নিয়ে পুরো হইয়াল্লা করে দিয়েছিল। সেটা তো আপনারা দেখতে পেরেছেন যে সেই জগন্নাথটা কে ছেড়েছিল না ছেড়েছিল, এগুলো সব কালীঘাটে দিদির পরিকল্পনা। অর্থাৎ ঠাকুর দেবতা নিয়ে এরকম করতে নেই, পুরীই থেকে যাবে। না, এটা আপনি মনে করছেন কি এটা যেটা হিন্দু প্লে কার্ড খেলা 2026 নির্বাচন আছে, তাই জন্য এটাই একটা হিন্দু প্লে কার্ড খেলা গেম খেলা হচ্ছে? কেন কি পুরী যে জগন্নাথ ধাম ছিল, ওখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেওয়া হলো না, এটাকে আপনি কীরকম দেখছেন? তাই জন্য এখানে জগন্নাথ ধাম, এটা ধাম বলা হচ্ছে, ও মন্দির ছিল। ওনার রাগ হয়েছিল। অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি নিজে হিন্দু না মুসলিম সেটা আমি জানি না, কেন পুরী মন্দিরে আমরা জানি মুসলিমদের ঢুকতে দেয় না, যেটা ইন্দিরা গান্ধী ঢুকতে পারেনি, মমতা ব্যানার্জিকে বাধা দিয়েছিল। ও ওই জন্যতে ভাবছিল এখানে হিন্দু মুসলিম ভাই ভাই চলে আসো দীঘায়। সে দীঘাতে দেখুন তলে তলে দেখুন ওই ববি নিয়ে চলে গেছে। যত হিন্দু দু একটা মন্দির ছিল তাদের মাথায় উঠিয়ে দিয়েছে ববিকে। এই দীঘারও মন্দিরে সেও ববিকে উঠিয়ে দেবে। এটা সব ভোট করার জন্য ন্যাকাও মেরে লাভ নাই। উনি হিন্দু বিরোধী, মমতা ব্যানার্জি স্বয়ং নিজে হিন্দু বিরোধী। হিন্দু বিরোধী যদি না থাকতো আজকে মুর্শিদাবাদে দেখেছেন তো, মুর্শিদাবাদও সেই আরম্ভ করে দিয়েছে, হিন্দু মুসলিম বাদিয়ে দিয়েছে, সেখানে হিন্দুগুলোকে মেরে তাড়াচ্ছে। তার জন্য আমার মুখ্যমন্ত্রী কোনো মুখে সাউন্ড নেই। তার জন্যেই উনি হিন্দু ভোট টানার জন্য, সামনে ভোট, জানে নিজের অবস্থা খারাপ, তার জন্য এটা মানুষকে দেখানোর জন্য, আর কিচ্ছু না। যেরকম আপনি দেখছেন কি হিডকো যে চেয়ারম্যান আছে, ওটা পদে আপনারটা ফিরহাদ হাকিম আছে, আর হিডকোই তৈরি করেছে দীঘায়। দীঘায় একটা ট্যুরিস্ট প্লেস ছিল, ওখানে লোকটা প্রত্যেক হোটেলে যাচ্ছিল, ওখানে মনোরঞ্জন করতো, এখানে একটু মন্দির হয়ে গেছে। এটাকে কীরকম আপনি দেখছেন? এটা ট্যুরিস্ট প্লেস, তারপরে মন্দির, এটাকে কীরকম দেখছেন? ববি হাকিম তো আমি আগেই বললাম যে সেখানে মুসলিম কায়দা হতে হবে, কেন মুসলিম পুরীতে ঢুকতে দেয় না, সেই জন্য দীঘাতে ঠেকালো। দীঘাতে যেমন মানুষের এনজয় করার জায়গা, সেখানে ঘুরতে যাওয়া, এর আগে শুনেছিলাম আমরা দীঘা মানে গোয়া করবে। তা পুরী সবসময় পুরীই থেকে যাবে, দীঘা কোনো দিন পুরী হবে না, এটা মমতা ব্যানার্জি একদম নিশ্চিত থাকুক। অর্থাৎ দীঘায় যে খেলা, এটা একটা পয়সা কামানোর জায়গা। এবার দেখা যাচ্ছে দিদির আশেপাশে দেখবেন ওই পুরী দীঘা মন্দিরের পাশে সব দোকানগুলো করবে, হোটেলগুলো করবে, ভাইদের ব্যবসা। কালীঘাটে আর কত বাড়ি আছে, যা বাড়ি নেওয়ার নিয়ে নিজে, যার জন্য হিডকোকে, ববি হাকিমকে দিয়ে ওই দেখবেন দীঘায় আবার নিজের ভাইদের দেখবেন কত হোটেল, সেই ব্যবসা করার জন্য গেছে। উনি মন্দিরে ঠাকুর কোনোদিন ভক্ত না, উনি একমাত্র জানে, ওনাকে আল্লাহ জানে। উনি সবসময় আল্লাহ দেখেন না, একটা মুসলিমের কানের ভিতরে গুটকা পরে উনি নামাজ পড়া আরম্ভ করে, উনি রোজা রাখে। উনি তো কোনোদিন বলেনি যে আমি পুজোয়, যে আমাদের হিন্দু শাস্ত্রে যারা উপোস করে, না খেয়ে উপোস করে, উনি কিন্তু ওটা করে না, উনি একমাত্র রোজাই করে। আপনারা আমার কথা না, আপনি বিভিন্ন মিডিয়ার কাছে দেখবেন উনি কিন্তু রোজা করে, সেটা উনি নিজেই স্বীকার করেছেন। ঠিক আছে, আপনি দেখছেন কি কালকে একটা